আমি আম্মা আর আফনান এখন নানি বাড়ি যাচ্ছি। আমার নানি বাড়ি হচ্ছে গ্রামের একদম শেষের মাথায়, আর আমাদের বাড়ি শুরুর দিকে। মামি আজকে নাই, চাকরির কাজে বাইরে গেছে বলতে শহরে গেছে, হয়তো রান্না করে যেতে পারে নাই। এই জন্য আমি আর আম্মা নানিকে খাবার দিতে যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়া যায়, রাস্তা দিয়ে যাইতে হলে বেশি দেরি হবে, এই জন্য আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। এগুলা নিশ্চয়ই জমি বাড়িতে দিবে, এই জন্য এগুলা ছাই করতেছে পুরায়। নানি শরীর বলে বেশি খারাপ। এই যে বেলাল নানা আস্তে আস্তে বেলাল নানার বাড়ি ঢুকছিলাম, নানি দেখা হয়েছিল, তা বললো ডাকে। চোখটা তো সাংঘাতিক অবস্থা। শরীর চলতেছে না তো এগুলা করতে পারতেছে। আমার নানি যে চোখটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা টিউমার, এই মাথার এই এগুলা পর্যন্ত পুরোটা টিউমার ছড়াই গেছে। এটা দিয়ে কিছু দেখতে পায় না। প্রথমবার যখন টিউমার হয়েছে তখন চোখটা অপারেশন করা হয়েছিল, তারপরে কিছুদিন পরে মানে 1 বছর মনে হয়, 1 বছরের মতো ভালো ছিলেন। 1 বছর পরে আবার এই চোখটাতে এরকম আবার ভর্তি হয়ে গেছে। রোগে শোগে চেহারার এই অবস্থা। আমার নানি যে সুন্দর ছিল, আমার মা তার ছেলেকে হারাইছে, আমার খালা তার ছেলেকে হারাইছে, আর কয়েক মাস আগে আমার নানি তার ছেলেকে হারালো। এটা হচ্ছে আমাদের পরিবারের বিভিন্ন ধরনের ট্র্যাজেডির মধ্যে অন্যতম। আমার ভাই আর আমার খালাতো ভাই যখন একদিনে 2 ভাই মারা গেল, তখন নানি আমার আম্মা আর খালাকে খুব সান্ত্বনা দিত। এখন সেই সান্ত্বনা নিজেকে দিচ্ছে। সান্ত্বনা দেওয়ার মতো কেউ কারো কিচ্ছু নাই। 22 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছরে আমরা একজন করে হারাইছি। প্রথম বছরে গেছে আমার নিজের ভাই, আমার খালাতো ভাই। তার পরের বছর 7-8 মাস পরে আমার মেজো বোন, আমার নিজের মেজো বোন। আর তারপরের বছর মানে এই বছর আমার মামা মারা যায়। এগুলা বড়াইগুলো কতদিন পরে পাকে মামি? দেরি আছে, কিছুই হয়নি এখন। বেশি বেশি বুঝাও যাচ্ছে না, এবার হালকা হালকা ধরছে মনে হচ্ছে। ওরে আল্লাহ, সব একদম যেমন তেমন হয়ে আছে। কি কথা রে দাদু বাদু?
বাঘ 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 দেখতেছো বারামুর দিকে আপনার বিসমিল্লাহ। এই জায়গাতেই ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে নানি হাঁটতে পারে না। হাঁটতে পারে না বলতে প্রয়োজনে যে যাওয়া, বাথরুমে যাওয়া বা গোসল করতে যাওয়া, টুকটাক এখানে ওখানে যাওয়া। শরীরটা খুব খারাপ, অসুস্থ। তাই আমরা বাড়িতে যাবো আপনার, চলো। চলো আমরা এখন বাড়ি যাই। হ্যাঁ ও নানি, আমাদের বাড়ি চলেন 2 দিনের জন্য হলেও। ভালো লাগে না, তারপরেও একটু জিকির করেন, নামাজ পড়েন, জিকির করেন বেশি বেশি। এই চ্যানেলের ভিডিও যারা দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের জীবনেও প্রিয়জন হারানোর যে গভীর ক্ষত বা দুঃখের কথা চাইলে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।